তো আমরা শুরু করি কেমন? শুনতে পাচ্ছেন বোধহয়, তাই না? হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে ডিসি মোটর। আমরা অলরেডি ডিসি জেনারেটর পড়েছি, তাই না? জি আজকের টপিক হচ্ছে ডিসি মোটর। তো ডিসি মোটর পড়ার আগে আমাদের এর বেসিক প্রিন্সিপালটা জানতে হবে। তো এখানে পড়ুন, দেখুন যে ডিরেক্ট কারেন্ট মোটরস মানে ডিসি মোটরস আর বিল্ড দ্য সেম ওয়ে অ্যাজ জেনারেটরস আর, মানে ডিসি জেনারেটর যেভাবে তৈরি করা হয় ডিসি মোটরও একইভাবে তৈরি করা হয়, ঠিক আছে? মানে ডিসি মোটর, এক একটি ডিসি মোটর এক একটি ডিসি জেনারেটর, ভেরি সিম্পল। তো এ ডিসি মেশিন ক্যান অপারেট আইদার অ্যাজ এ মোটর অর অ্যাজ এ জেনারেটর। তাহলে আমরা যে ডিসি জেনারেটর পড়েছিলাম, দুই পাশে দুইটি ব্রাঞ্চ থাকবে, তাই না? জি এটা হলো ডিসি। ভালো করে খেয়াল করেন, যদি আমরা আহ, এই জায়গা থেকে আউটপুট নেই, দেন এটা কি? জেনারেটর। কারেন্ট এদিকে ফ্লো হবে, তাই না? হ্যাঁ, কথা বলেন। জি ভাইয়া। যদি টার্মিনাল এ এবং বি থেকে আউটপুট নেই, দেন এটা কি হবে? জেনারেটর হিসেবে কাজ করবে। বাট জি এই জায়গায় যদি আমরা সাপ্লাই ভোল্টেজ দেই, তাহলে এটা ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে এদিকে কারেন্ট ফ্লো হবে, তখন এটা জি মোটর হিসেবে কাজ করবে। ভেরি সিম্পল। অর্থাৎ জেনারেটর বলি বা মোটর বলি, একদিকে আছে ইলেকট্রিক্যাল আর একদিকে কি মেকানিক্যাল, তাই না? এই মেশিনে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইনপুট করি, দেন ইট উইল বি মোটর। আর যদি মেকানিক্যাল পাওয়ারকে ইনপুট করা হয়, তাহলে এটা জেনারেটর হিসেবে কাজ করবে, তাই না? আচ্ছা, এখন ডিসি মোটরে যেহেতু আমরা বাইরে থেকে সাপ্লাই দেই, এরকম বাইরে থেকে সাপ্লাই দেই মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ। এখানে দিলাম সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি। দেওয়ার পরে এর আর্মেচারে কি হচ্ছে? এখানে একটি ভোল্টেজ ইনডিউস হচ্ছে, ভালো করে খেয়াল করবেন। আপনি সাপ্লাই দিলেন হচ্ছে ভি ভোল্ট, এবং আর্মেচার উৎপন্ন হলো কি? ভোল্টেজ জি ইজি। ভালো করে খেয়াল করে দেখুন, যে ভোল্টেজ আপনি সাপ্লাই দিয়েছেন আর যে ভোল্টেজটা জেনারেট হয়েছে, এই দুইটা পরস্পর কি 180 ডিগ্রি কৌণিক ব্যবধান তৈরি করেছে, ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স তৈরি করেছে। জি এটিকে বলা হয় কি? ব্যাক ইএমএফ। হ্যাঁ, অর্থাৎ আপনি সাপ্লাই দিলেন হচ্ছে, বলেন সাপ্লাই দিলেন যে ভোল্টেজ। ভোল্টেজ, সেটি এই দিকে ভি কাজ করছে, ভোল্টেজ। এবং এতে যে ভোল্টেজটা উৎপন্ন হলো সেটি কাজ করছে কোন দিকে? তার অপোজিট ডিরেকশনে। জি কিভাবে আমরা জানি? ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশন নীতি, সেই নীতিতে বলা আছে ই সমান কি? এন ইন্টু ডি ফাই বাই ডিটি। ডিটি। অর্থাৎ এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন। হ্যাঁ, এন মানে কিন্তু এখানে স্পিড বোঝানো হয়নি। হ্যাঁ, ট্রান্সফরমারের ক্ষেত্রে যেরকম এন মানে নাম্বার অফ টার্ন বোঝায়, এখানেও কি নাম্বার অফ টার্ন বোঝানো হয়েছে। অর্থাৎ একটি প্যাচ, কোনো একটি, দেখেন এরকম একটি কন্ডাক্টরকে একটি প্যাচ দিয়ে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয়, দেন এই চুম্বক ক্ষেত্রের মধ্যে কন্ডাক্টরের দুই প্রান্তে একটা ভোল্টেজ ইনডিউস হবে, যে ভোল্টেজকে কি বলা হয়? ই বলা হয়। সেই ভোল্টেজের পরিমাণ কি? ডি ফাই বাই ডিটি। এটি কে বলেছে? ফ্যারাডে বলেছে, তাই ডিটি। না? ফ্যারাডে বলেছে। ফ্যারাডে এই ফর্মুলাটি আবিষ্কার করার পরে বিজ্ঞানী লেন্স, মনে আছে? লেন্স বলেছেন যে আপনি যে ভোল্টেজটা ইনপুট দিলেন, সেই ভোল্টেজের এগেইনস্টে কয়েলে যে ভোল্টেজটা ইনডিউস হলো, সেই ভোল্টেজটা কি? নেগেটিভ হবে। অর্থাৎ আপনি সাপ্লাই দিয়েছেন কি? ই না? জি আর ইনডিউস হয়েছে কি? ডি ফাই বাই ডিটি। জি জি তাহলে ইনডিউস যে ভোল্টেজটা হলো, সেই ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের অপোজিট ডিরেকশনে কাজ করবে। অর্থাৎ এখানে একটি মাইনাস দিতে হবে। এটিকে কি বলা হয়? ব্যাক ইএমএফ বলা হয়।
বুঝেছেন তো নাকি? ব্যাক ইএমএফ যদি না থাকতো তাহলে কি হতো না, আমাদের ফ্যান ঘুরতো না, মোটরও ঘুরতো না, তাই না? হ্যাঁ, অপোজিট ডিরেকশনের একটি ফোর্স ক্রিয়েট হচ্ছে বলেই কি হচ্ছে, মোটর অথবা জেনারেটর মুভ করছে, তাই না? বুঝেছেন তো নাকি? ব্যাক ইএমএফটা বুঝেন নাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি বুঝেছি। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই জি বুঝতে পারছি। বুঝেছি। রেসপন্স, হ্যাঁ রেসপন্স করেন। ব্যাক ইএমএফ কথাটা কি বুঝতে পেরেছেন জি ভাইয়া। জি নাকি আরো আরো বলতে হবে? মূল কথা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের ফলে, সাপ্লাই ভোল্টেজ দেওয়ার ফলে আর্মেচারে যে ভোল্টেজটা ডেভেলপ হচ্ছে, ওই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের অপোজিট ডিরেকশনে কাজ করে। জি ভাইয়া। বুঝতে পেরেছি? জি এটাকে জি কি বলা হয়? দেখি আমার। দেখি ব্যাক ইএমএফ বলা হয়। ঠিক আছে, দেখেন কি বলা হচ্ছে, এ হোয়েন এ মোটর স্পিনস, স্পিন মানে কি, ঘোরে। মোটর যখন ঘোরে, এ ভোল্টেজ ইজ ইনডিউসড ইন দ্য সেম ম্যানার অ্যাজ এ জেনারেটর, জেনারেটরের মতোই এর আর্মেচারে কি হয়, একটি ভোল্টেজ ইনডিউস হয়। দিস ভোল্টেজ অপোজেস দি মোটর সাপ্লাই ভোল্টেজ, যে ভোল্টেজ ইনডিউস হলো সেই ভোল্টেজ কি করে, সাপ্লাই ভোল্টেজকে অপোজ করে, বাধা দেয়, অ্যান্ড ইজ নন এজ ব্যাক ইএমএফ। অর্থাৎ জেনারেটরের ক্ষেত্রে আর্মেচারের ভোল্টেজকে আমরা ইজি দিয়ে প্রকাশ করতাম, মোটরের ক্ষেত্রে এটাকে কি দিয়ে প্রকাশ করব, ইবি। ইবি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এটা কিন্তু জেনারেটরের মোটরের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আচ্ছা। আরেকটি বিষয় যেমন হলো, ভালো করে খেয়াল করবেন যে আপনি এই জায়গাতে একটা ডিসি মেশিন, জেনারেটর মোটর কোনো কিছু বলা নাই। হ্যাঁ, আচ্ছা, যখন এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে তখন এটাকে আমরা কি বলবো, কথা বলেন। ইজি জি তখন এটাকে জেনারেটর। জেনারেটর বলবো নাকি মোটর বলবো? জেনারেটর। জেনারেটর জেনারেটর। এর টার্মিনাল ভোল্টেজ হচ্ছে জেনারেটর। ভিটি, বিটি। এর রেজিস্ট্যান্স হচ্ছে আর এ, আর এদিকে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই এ। আইএ। আইএ সিমিলারলি আর্মি। উল্টা এই দিকে। মেশিনে ইজি আর এ প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিটি, কারেন্টের জি ডিরেকশন হচ্ছে এইদিকে, লাইন জি কারেন্ট, এটি হচ্ছে আর্মেচার কারেন্ট। কোনটি একই মোটর কথা। কোনটি জেনারেটর? ডান পরেরটা মোটর, পাশেরটা মোটর আগেরটা আচ্ছা, জেনারেটর। এইটাতে ইজি যদি আমরা মোটর কেবিএল অ্যাপ্লাই করি, কেবিএল অ্যাপ্লাই করলে কি হবে, ইজি সমান আইএ আই আর এ আর এ প্লাস হচ্ছে প্লাস ভিটি। বিটি। আর এটাতে যদি কেবিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ভিটি সমান বিটি মাইনাস ইজি প্লাস ইজি আই প্লাস আর। আইএ। বুঝি নাই? জি ভাই। বুঝতে কারো পেরেছি। কি না বুঝার আছে? কারো না বুঝার আছে? এতটুকু কথা বুঝতে মানে বলেন। পারছি। মোটরের প্লাস মাইনাসটা কিভাবে হবে? হ্যাঁ, আর যেটা মোটরের ব্যাক ইএমএফ যেটা আছে হুম, এটা প্লাস মাইনাস ডিরেকশনটা কিভাবে হবে? প্লাস মাইনাস, এই যে উপরে প্লাস নিচে মাইনাস। মাইনাস। এখানে তো আগের মোটরের ক্ষেত্রে মতোই, ইজি শুধু লেখা কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। অনলি চেঞ্জ অফ কারেন্ট। হ্যাঁ, আচ্ছা, জি তাহলে ইএমএফ ইকুয়েশন থেকে আমরা কিছু ম্যাথ দেখব। আমি আপনাদেরকে বলে রাখি, ডিসি মোটরের টপিকটা কিন্তু বড় এবং অনেক ম্যাথ। হ্যাঁ, জি আপনাদের আজকে যা পড়ানো হবে এটা আজকে বা কালকে দিনের মধ্যে শেষ করে ফেলবেন, রেখে দেবেন না, অনেক ম্যাথ কিন্তু, অনেক পড়া। আচ্ছা, তো ইএমএফ ইকুয়েশন থেকে আমরা কিছু ম্যাথ পড়বো। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে এই জায়গা থেকে ম্যাথ বেশি আসে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলা আছে এ 220 ভোল্ট ডিসি মেশিন। আচ্ছা, আরো একটি কথা বলে নেই, সেটি হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে আমরা শিখেছিলাম ইজি সমান 5ZN/60 60 ইন্টু ইন্টু পি ভাগে। তা ইবি কি হবে, ই সিমিলার সমান 5ZN/60 5/60 ইন্টু ইন্টু পি বাই এ। পি বাই এ, সিমিলার। হ্যাঁ, আচ্ছা, জি বলছে এ 220 ভোল্ট ডিসি মেশিন, এ 220 ভোল্ট ডিসি মেশিন, তাহলে এই ভোল্টেজটা কোন ভোল্টেজ? বিটি।
ডিসি মেশিন বলা হয়েছে, লাইন ভোল্টেজ এটি কি জেনারেটর নাকি মোটর তা কিন্তু বলা নেই। দেখেন খেয়াল করবেন, a 220 volt DC machine has an armature resistance of 0.5 ohm. If the full load armature current is 20 ampere, find the induced EMF when the machine acts as generator and motor. যখন এই মেশিনটি জেনারেটর হিসেবে কাজ করবে তখন তার ইনডিউসড ইএমএফ কত হবে, আবার যখন মেশিনটি মোটর হিসেবে কাজ করবে তখন তার ইনডিউসড ইএমএফ কত হবে বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, সেটা কি আর্মেচার রেজিস্ট্যান্স, তাই না? তাহলে যখন জেনারেটর হিসেবে কাজ করে তখন খেয়াল করেন ভি সমান কত, 220 ভোল্ট। হ্যাঁ, জি 220। আইএল সমান আইএ সমান কত, জি 20 অ্যাম্পিয়ার। ডিভাইডেড বাই তাহলে ইজি সমান কত, ভি প্লাস 220 প্লাস আইআরএ। আইআরএ বি হচ্ছে 220 যোগ 20 গুণন 0.5, জি তাহলে কত, 230 ভোল্ট। এখন যখন মোটর হিসেবে কাজ করবে 30 তখন ভালো করে খেয়াল করেন জিনিসটা, ইজি লাইন আপনি ইবি এই জায়গায় সাপ্লাই দিলেন কত, 220 ভোল্ট, 20 ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইবি, আর এখানে এটা হচ্ছে আরএ। আরে কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে, ইবি এর দিকে। এই দিকে। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা কি মাইনাস না? জি তা আমরা যদি কেবিএল অ্যাপ্লাই করি এই প্রান্ত থেকে এই প্রান্ত কি হবে, 220 প্লাস মাইনাস 220 equal to 220 EB plus IRA মাইনাস ইবি মাইনাস minus IRA. আইএ আইআর আর ইকুয়াল 0। দ্যাট মিনস 220 সমান কি, ইবি প্লাস EB plus IRA. আইআরএ। হ্যাঁ, এটাই লিখবো আমরা, যে তাহলে ভিটি ভি সমান ইবি প্লাস আইএ আর এ। 220 সমান ইবি মানে হচ্ছে অজানা 20 গুণন 0.5, তাহলে ইবি সমান কত হবে, 210। 20 মাইনাস এটি হচ্ছে আপনার জেনারেটর এবং মোটরের মধ্যে পার্থক্য, বুঝি নাই? জি আচ্ছা, দুই নাম্বার ম্যাথ, এটি ভালো করে খেয়াল করবেন। ওই আপনাদের হলো জেনারেটরের টপিকের কিছু ম্যাথ বাকি ছিল, হ্যাঁ তাই না, বাকি ছিল না? জি 11টার মতো। হ্যাঁ, তো এখানে এটি হচ্ছে একটি ওই ম্যাথের থেকে একটি। তো এখানে বলা আছে, ভালো করে খেয়াল করুন, এ সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর কিন্তু, হ্যাঁ সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড মানে কি বলেন তো? বাইরে একটা থেকে একটা দেয়া হচ্ছে আর ফিল্ডে একটা দেওয়া এখানে হচ্ছে একটা কি থাকবে, ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ভিডিসি, ওই যে কয়েল থাকবে এক্সাইটেশন তাই না? আচ্ছা, সিরিজ ফিল্ড আচ্ছা এখানে বলা আছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর হ্যাজ আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স আরএ 0.1 ওহম and the total branch drop 2 ভোল্ট। হ্যাঁ, when running at 1000 rpm it delivers, ডেলিভার মানে কি, কোথায় ডেলিভার করে, লোডে, তাই না? লোডে আইএল সমান কত, 100 অ্যাম্পিয়ার। বিটি 250 পজিটিভ নেগেটিভ এটি হচ্ছে কি ভি, 250 250 ভোল্ট টু 50 ভোল্ট। ভালো করে খেয়াল করুন, এখানে কন্ডিশন হচ্ছে যে একটি সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং ব্রাঞ্চের ভোল্টেজ কত, 2 ভোল্ট দেওয়া আছে। এটি হচ্ছে প্রাইমারি ডাটা। হোয়েন রানিং অ্যাট 1000 আরপিএম, যখন 1000 আরপিএম এ ঘোরে, হ্যাঁ তখন কারেন্ট কত, 100 100 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এট 250 250 ভোল্ট, ভোল্ট 250 ভোল্ট। আচ্ছা, কনস্ট্যান্ট লোড রেজিস্ট্যান্স কি, কনস্ট্যান্ট। ইফ দ্য জেনারেটর স্পিড ড্রপ টু 700 আরপিএম, মানে স্পিড যদি 700 আরপিএম হয় উইথ ফিল্ড কারেন্ট আনঅল্টার্ড, মানে ফিল্ড কারেন্টের কি হবে না কোনো, এই যে ফিল্ড কারেন্ট এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না, স্পিড চেঞ্জের কারণে ফিল্ড কারেন্ট চেঞ্জ হবে না।
এটিকে বলা হচ্ছে কি আনঅল্টার্ড। ফাইন্ড দি কারেন্ট ডেলিভার টু লোড, এই কারেন্টের ভ্যালু কত হবে? কথা কি বুঝেছি না বুঝি নাই? জি বলা হচ্ছে যখন 1000 আরপিএম এ ঘুরে তখন 100 অ্যাম্পিয়ার কারেন্ট লোডে ডেলিভার করে এবং ভোল্টেজ থাকে কত? 250 ভোল্ট। যদি জি এর স্পিড 700 আরপিএম হয় তাহলে এই কারেন্টের ভ্যালু কত হবে? সেক্ষেত্রে ভোল্টেজও কি হবে? চেঞ্জ হবে না? বুঝি না আমরা? জি আচ্ছা, এখন শুনেন, দেখেন EB1 phi z n1 ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ লেখা যায় না? ফাই মানে ফ্লাক্স, এই যে বলে দিয়েছে দেখেন, আনঅল্টার্ড মানে ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। ফিল্ড কারেন্ট পরিবর্তন হবে না মানে কি ফ্লাক্সেরও কোনো পরিবর্তন হবে না। হবে না। হবে না। জেড মানে নাম্বার অফ কন্ডাক্টর, স্পিড কম বেশির কারণে নাম্বার অফ কন্ডাক্টরের তো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? জি জি নাম্বার অফ পোল এবং নাম্বার অফ এটা পাথ, এইগুলার কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এখান থেকে লিখতে পারি EB1 সমানুপাতিক N1। সিমিলারলি EB2 সমানুপাতিক কি হবে? N2 হবে। N2 এখন তাহলে লেখা যায় EB1 ডিভাইডেড বাই EB2 সমান কি? N1 N1 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই N2 N2 লেখা যায় না? জি এখন খেয়াল করেন EB1 কত জি বের করি আমরা, বের এটা তো করতে হবে। জেনারেটর তাই না? জি EB1 জি আচ্ছা জেনারেটর তো আমি এটাকে দিলেই এই পারতাম, ই হবে না অসুবিধা নাই, আমি বি দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তো EB1 সমান কি? ভি প্লাস IA IR আরে আরে আর আরে এ, ঠিক না? প্লাস জি হচ্ছে কি ভিবি। এখন ভির জি ভ্যালু কত? 200 কত? 250 প্লাস ভির ভ্যালু 250 প্লাস আইএ আইএ এই কত? হচ্ছে 100 100 আর এ কত? 0.1 প্লাস 2 কত হয়? 262 262 ভোল্ট। এবার EB2 বের করবেন কিভাবে? EB2 তো লাগবে, লাগবে না? জি কি হবে বলেন তো? ইবি2 তো ওইখান থেকে বের করতে পারবেন। কারেন্ট তো জানেন না আপনি, 183.4 ওই ক্ষেত্রে যে কারেন্ট হবে সে কারেন্ট তো বের করতে এখান বলছে, থেকে বের করতে হবে। কারেন্ট তো জি জানেন না, তাহলে এটা দিয়ে বের করা যাবে না। আমরা জানি ইবি মানে কি ফাই জেড N2 N তাই না, ইনটু ডিভাইড বাই ডিভাইড 60 ইন্টু পি ভাগ এ। এ A আচ্ছা, তাহলে এখান থেকেও কি আপনি বের করতে পারবেন? না ভাইয়া কিভাবে করবেন বলেন? না মানে মানে ওইটা সূত্রগুলো ভালো করে বুঝি নাই রেশিও ওই দেখো সমীকরণ থেকে তো বের করা যায়, কোনটা থেকে? বাম পাশের সমীকরণ থেকে, আচ্ছা হ্যাঁ, বাম পাশের এখন সমীকরণ থেকে। হ্যাঁ সেটাই বলছি। EB1 এর ভ্যালু কত? 262 262। ডিভাইডেড বাই EB2 এর ভ্যালু আমরা জানি না, N1 এর ভ্যালু 1000, N2 এর ভ্যালু কত? 700। 700 তাহলে এই জায়গা থেকে আমার কি বের হবে? EB2 বের হয় না? জি কত বের হয় বলেন? জি 183.4। আচ্ছা, EB2 বের হলো 183.4 ভোল্ট। আমাদের তো EB2 বের করতে বলে না তাই না, বের করতে বলছে কি ফাইন্ড দি কারেন্ট কারেন্ট ডেলিভার টু লোড, কারেন্ট জি বের করতে বলছে না? জি এই যে কারেন্ট বের করতে হবে, এটা হচ্ছে IA1। তাহলে EB2 সমান কত? ভি প্লাস IA2 আর এ প্লাস ভিবি, ঠিক না? জি তাহলে 183.4 জি 250 IA2 0.1 প্লাস হচ্ছে 2, এই জায়গা থেকে আপনার IA2 বের হলো দেখেন। ভাই
EB1 আর EB2 কোনটা কি একটু বলবেন? আচ্ছা, এই কারেন্টের ভ্যালুটা বের করেন, আমি বলতেছি এবার। 7 পয়েন্ট সামথিং হয়ে যাবে, কত? 7.256। না, এই যে 96 হওয়ার কথা তো। অনেক কমে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্যই কোশ্চেনটা করতে চাইছিলাম, যেখানে I1 I2 টা বের করার ফর্মুলাটা আসলে হুম, এখানে আমার ভোল্টেজ তো চেঞ্জ হওয়ার কথা মনে হয়। হ্যাঁ, EB2 চেঞ্জ হয়ে গেল না? ভিটির কথা বলতেছি। না, বিটি তো হচ্ছে BT রেটেড একটু ভোল্টেজ, লোড করতে হবে, ওটা তো রেটেড ভোল্টেজ। রেটেড ভোল্টেজ। ভিটি তো রেটেড ভোল্টেজ, আপনি ওটা সাপ্লাই দিচ্ছেন স্পিডের সাথে, তার সাপ্লাই এই। আচ্ছা, হিসেবটা আবার দেখেন একটু। 183 না? হুম, 50 প্লাস 0 into 1 into I plus 2 ফর্মুলা ঠিক আছে, আপনারা একটু ক্যালকুলেশনটা দেখেন আবার। মাইনাস 686 কি আসে রেজাল্ট? -686 এটাই তো। -686 আছে। কোনটা? I2 আরে দূর, আপনারা কি বলেন, আবার দেখেন। এই ইকুয়েশনটা থেকে হিসাব করলে এটাই আসে। হুম, আমার না আমি আবার দেখাই আপনাদের। রোটেশন তো চেঞ্জ আছে। না না, এই যে বেসিকটা খেয়াল করেন। হ্যাঁ, সেটি হচ্ছে, এটা কিন্তু জেনারেটর। হ্যাঁ, আচ্ছা, জেনারেটর মানে কি? ইজি সমান কি বলেন? IRA প্লাস বিটি, ইজি প্লাস ওয়ান IRA, সমান ভি প্লাস IRA। IA1 RA প্লাস হচ্ছে ভিবি। ঠিক আছে, এখন ভি মানে কত? 250 না? IA1 কত? 100 100। RA কত? 0.1। আচ্ছা ঠিক আছে, 0.1 এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভি চেঞ্জ হবে, আসলে চেঞ্জ হবে। দেখেন, প্লাস হচ্ছে কত? 2 ভোল্ট, কত হয়? 262 ভোল্ট, তাই না? আচ্ছা, এখন এখানে বলছে দেখেন, দা আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স এত এন্ড টোটাল ব্রাঞ্চ এত হোয়েন এ রানিং এত। একটি কথা বলা আছে হলো যে লোড অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স। হুম, আচ্ছা, এখন লোডের রেজিস্ট্যান্স RL সমান কত হবে? 250 ভোল্ট ডিভাইডেড বাই কত? 100 100 অ্যাম্পিয়ার, কত হয়? এটা হবে, ঠিক আছে। 2.5 ওহম। কথা বলেন। জি। জি, আচ্ছা, এটাই। এখন আপনার হচ্ছে EB2 EG2 বের করলাম আমরা, কত বের হলো? 183.4 ভোল্ট। করব। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখন আপনার হলো টার্মিনাল ভোল্টেজটা আসলেই চেঞ্জ হবে, সেটি হচ্ছে, দেখেন ভালো করে, সেকেন্ড কেজের ক্ষেত্রে EG2 সমান কত বলেন? বিটি BB প্লাস প্লাস IA2 বলেন, R2 হচ্ছে RA 60 প্লাস হচ্ছে RL। আচ্ছা, লোডের রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স, হ্যাঁ, সিরিজ তো, তাই না? জি। ওকে, এখন আপনার এটা হচ্ছে কত? 183.4 সমান 2 যোগ, যোগ হবে হ্যাঁ ব্রাশ ভোল্টেজ, কি? ব্রাশ ভোল্টেজ। এটাও তো ড্রপ। হ্যাঁ, ওটা তো ফিক্সড। আপনার লিখে নেই, 0.1 প্লাস কত? 2.5। 2.5। এখন বলেন কত হয় IA2?
35.27 35.27 মিললো না কেন? মিলবে তো। আমার তো 69.76 আসছে। তা আপনাদের এক একজন এক রকম আসতেছে কেন বলেন? ডাটা তো ঠিকই আছে। প্লাস ও আচ্ছা আচ্ছা সরি ভুল করতেছি কেন? আমারটা ডাটা তো ঠিক আছে 69.77। চেক করেন, না চেক ঠিক আছে করেন। 69 ভাই 69 আসছে 69 না? হুম, সরাসরি 69। 69.77 69.77 এখানে হলো তাহলে উল্টা পাল্টা হতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা। 100 থেকে কমে এখন 69 হয়েছে, এটা আর কোনো মিসিং নাই? হ্যাঁ, আচ্ছা। এখানে সিস্টেমটা হচ্ছে কি EG2 সমান হচ্ছে হ্যাঁ, BT2 প্লাস এই BT-টা চেঞ্জ হবে, হ্যাঁ, যেটা হচ্ছে সেক্ষেত্রে সেকেন্ড কেজের ক্ষেত্রে ভোল্টেজটা জানা নাই। মানে ওইখানে কারেন্টটা সেম হবে, কারেন্ট IA যা LO তা। হ্যাঁ, তাই তো হবে। জি আর RA এবং R2 হুম, সরি RL যোগ হবে, হ্যাঁ, দেন এটা তো ভোল্টেজ সিরিজ, ড্রপ সিরিজ তো। এটা ঠিক থাকবে। এটা প্লাস হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আপনার আরএল। হ্যাঁ, হ্যাঁ আরএল, এটি হচ্ছে আপনার EG2 আরএ। ভাইয়া RL-টা হচ্ছে এটা হচ্ছে আপনার IA2, এটা হচ্ছে IL2। ঠিক আছে, ঠিক আছে এর বুঝতে ভ্যালু হচ্ছে পারছেন তো? 2.5 ওহম, এর ভ্যালু কত 0.1 ওহম। এই তো। এখন KVL অ্যাপ্লাই করেন। এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ, এটা কি নেগেটিভ না? বুঝেন নাই? একই কারেন্ট দুইটা হয়ে গেল না এক IARA প্লাস আবার সিরিজে তো একই কারেন্ট, সিরিজে কারেন্ট সেম থাকে না IA2 কারেন্ট তো সেম, আবার এই জন্য তো যোগ হয়েছে। দুটো যোগ না হলো ভাই কেন? ঠিক আছে, আপনার অ্যান্সার তো ঠিকই আছে। এটা যোগ এখন হলো কেন? কারেন্ট সেম বলে তো যোগ হলো, তাই না? জি জি ঠিক আছে। হুম। 250 ভাগ ডিসি মোটরে আপনার বেসিক স্ট্রং করতে হবে, না হলে এক এক অঙ্ক এক এক রকম লাগবে। আচ্ছা, a 440 volt shunt motor has armature resistance of 0.8 ohm and field resistance of এত ohm determine the back EMF when giving an output of এত। আচ্ছা, এটা কিন্তু মোটর, তাই না? জি শান্ত জি আর এটা কি দেওয়া আছে? আউটপুট। ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, জি পি আউট কত? 7.46 কিলোওয়াট, ইফিসিয়েন্সি 0.85। 85 আচ্ছা, ভালো করে খেয়াল করেন। সেটি হচ্ছে যেহেতু এটি একটি মোটর, তাহলে আমার ইনপুট থাকবে। ইনপুট কত? ইনপুট ইকুয়াল টু আউটপুট 440 ডিভাইড ভোল্ট ইনপুট ভোল্টেজ, জি তাই না? মোটরের ইনপুট। আচ্ছা, এই মোটরের আউটপুট পাওয়ার দেওয়া আছে, কিন্তু সেই ইনপুট থেকে কত পাওয়ার নেবে আমার ক্যালকুলেশন তো তার উপর ডিপেন্ড করবে, তাই না? জি এজন্য আমাকে পি ইনপুট বের করে নিতে হবে। পি ইনপুট মানে কি? 7.46 ডিভাইডেড বাই 0.85 0.85 কত হয়? 8.78 কিলোওয়াট 8.78 কিলোওয়াট। কিলোওয়াট। আচ্ছা, কিলোওয়াট এইদিকে যে কারেন্ট যাবে এটিকে বলা হচ্ছে ISH, এইদিকের কারেন্ট আই IA, এটি হচ্ছে RSH। ওকে, আর এটা হচ্ছে IL। IL আই এবার বলেন তো IL এর ভ্যালু কত হবে? IL ইকুয়াল টু হচ্ছে IA প্লাস IL 8.78 ভাগ হচ্ছে 440 8.78 ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু 3 10 কিউব ডিভাইডেড বাই 440। কত হয়? 19.94 19.94 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আচ্ছা, ISH কত হবে?
আইএসএস হচ্ছে B/RSS হুম 440 ভাগ 200 2.2 2.2 অ্যাম্পিয়ার। তাহলে আই এর সমান কত? আই এর IL সমান minus হচ্ছে ISS আইএল মাইনাস আইএসএস মাইনাস হবে। 19.94 17.74 17.74 17.74 এত অ্যাম্পিয়ার। কি বের করতে বলছে? ব্যাক ইএমএফ না? জি এইবার ইবি সমান কত বলেন? টি মাইনাস আইআরএ 440 মাইনাস মাইনাস আইআরএ 17.74 ইন্টু কত? 0.8। 0.8 0.8 টা কি? এই যে ভাই 425.808 আরে এর মান 425.808 808 ভোল্ট। সোহাগের মনে হয় বুঝতে প্রবলেম হচ্ছে না? না ভাই এগুলা ঠিক পরে আছে, জয়েন করছি। প্রবলেম সোহাগ? হচ্ছে টর্কের ম্যাথ। হ্যাঁ, টর্কের ম্যাথ ইজি হবে, নো প্রবলেম। সোহাগ, ভাই আমি মিউটে আছি তো এই জন্য আর কি মিউটে আছি। আচ্ছা, না আপনার কি বুঝতে কি প্রবলেম হচ্ছে? না ভাইয়া বুঝতেছি। আচ্ছা, আর যারা কথা বলছেন না তারা তো বুঝতেছেন তাই না? জি নাজমুল কবির, জি ভাই বুঝতেছি। ইমরান খান, ইমরান খান কথা বলেন। আচ্ছা, এই ম্যাথটা আপনারা দেখেন, একটু কোশ্চেনটা পড়েন সবাই। এগুলো কিন্তু আসে ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, কোশ্চেনটা পড়েন। এখানে বলা আছে এ 25 কিলোওয়াট 250 ভোল্ট ডিসি শান্ট জেনারেটর। কি বলা আছে? 25 ডিসি কিলোওয়াট জেনারেটর, হ্যাঁ, হ্যাজ আর্মেচার এন্ড ফিল্ড রেজিস্ট্যান্স of 0.06 and 100 ohm respectively. Determine the total power developed. Total power developed when working as a generator delivering 25 kilowatt output and এরপরে টুকু As a বাদ আমরা motor, এ নাম্বারেই থাকি। জেনারেটর হিসেবে যখন কাজ করে, কি জেনারেটর? শান্ট জেনারেটর না? shunt generator. শান্ট জেনারেটর। ঠিক আছে, আমরা একটু ড্র করি। এটি হচ্ছে আপনার ফিল্ড রেজিস্ট্যান্স, আর্মেচার, এটি হচ্ছে আপনার জেনারেটরের আউটপুট, তাই না? Output এই জায়গায় একটি লোড আছে, সেই লোডটা কত? 25 কিলোওয়াট। কিলোওয়াট। আচ্ছা, তাহলে এদিকে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা কত হবে বলেন তো? ভোল্টেজ দেয়া আছে আইএল সমান বাই 25 into 5 10 into to the power 10 3 cube divided by divided by 250, 250। 100 অ্যাম্পিয়ার মেবি, তাই না? জি জি এদিকে যে কারেন্ট ফ্লো হবে সেটি কত হবে? আইএসএস বের করতে হবে 250 ডিভাইডেড বাই আরএসএস দেয়া আছে এটি 100 হচ্ছে আইএসএইচ, 250 ভোল্ট ডিভাইডেড বাই 100 100 ওহম, 2.5 অ্যাম্পিয়ার। 2.5 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এই দিকে যে কারেন্ট যাচ্ছে সেটি কত? 100 বিয়োগ 2.5, জি 97 পয়েন্ট, 97.5 ঠিক না? জি জি এখানে বলেছে ডিটারমাইন দি টোটাল আর্মেচার পাওয়ার ডেভেলপড। এ নাম্বার, আর্মেচার পাওয়ার ডেভেলপড মানে হচ্ছে আর্মেচারের ভোল্টেজ ইজি ইনটু আর্মেচারের আইবি কারেন্ট। কারেন্ট আচ্ছা, ইজি বলি। তাহলে জি আর্মেচারের ভোল্টেজ কত আমরা কি জানি? বের করতে হবে ভোল্টেজ বের করতে তাহলে হবে। আমরা বের করি। ইজি সমান বলেন, ই সমান 250 250 আইএ প্লাস আর আইআর 250 প্লাস 97.5 97.5 ইন্টু ইন্টু 0.06 0.06।
255.85 255.85 ভোল্ট। আচ্ছা, তাহলে 255.85 মাল্টিপ্লাইড বাই 97.5 কত হয়? 24,945। তা তো হওয়ার কথা না, 25-এর চেয়ে বেশি হবে। না ভাই, 24,995 45 না? বা পাওয়ার বের 24.95 হইতেছে কিলোওয়াট। হ্যাঁ 24.95 কিলোওয়াট। না, 25-এর চেয়ে তো আর্মেচার বেশি কারেন্ট হবে। তো বিয়োগ করা হয়েছে মনে হয়। 25 যাতে বেশি ও হবে। কিলোওয়াটে আচ্ছা, আমরা ঠিকই তো আছে। না না, এটা তো ভুল হয়েছে, এই কারেন্ট কারেন্ট তো ভুল সমান, হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটা হ্যাঁ। হচ্ছে আইএ সমান হবে দুইটা এটা তো যোগফল। জেনারেটর, যোগফল এইদিকে হবে যাবে, এটা দুইটা, মোটর হিসেবে কাজ বিয়োগফল করা হবে। হয়েছে। মানে হ্যাঁ, 102.5। দেয়া তো। হ্যাঁ হ্যাঁ 102.5, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা। 1500। কারেন্ট কত সেটা বলেন আগে, এটা তো চেঞ্জ করতে হবে, এটা পুরোটাই বাতিল। ভোল্টেজ 256.15। নতুন করে করানো এটা। 256.15 15 256.15 গুণন 102.5 102.5 এগুলো হচ্ছে 26,255। 26.26। 26.255। আচ্ছা, তো এখন এই মেশিনটা যখন মোটর হিসেবে কাজ করবে, আমি যেটা এই যে একটু আগে মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনটা ঘুরে যাবে, এই, তাই না? জি, কারেন্টের ডিরেকশন যদি ঘুরিয়ে দেন তাহলে কি হবে? কারেন্টের ডিরেকশন এদিকে 97.5 ঘুরিয়ে যাবে, এটা এদিকে ঘুরে তখন যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হবে এখন ইজি হবে। বলেন? 200। মোটর মোটর হিসেবে কাজ করবে, তাই না? জি। জি। মোটর হলে তো এটা রিসিভ করবে। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে IL মাইনাস ISS। আই এ বের করেন আগে। আই এর সমান হচ্ছে IL 100 মাইনাস ISS বিয়োগ 97.5 97.5 এম্পিয়ার। ইবি কত? ভি 255.85। মাইনাস IRA আই এ আর এ 250 মাইনাস 97.5 0.06 কত হয়? করতেছি 244.15। 244.15। তাহলে ইবি আই এ 244.15 গুণন 97.5 97.5 23,840 23.8। বুঝতে পেরেছেন তো, তাই না? জি। 5 নম্বরটা দেখেন, এটা হয়তো আপনারা পারবেন, একটু খেয়াল করে দেখেন। জি। বল দেয়া আছে। ক্যালকুলেট দি ফ্লাক্স পার পোল। তো ফ্লাক্স বের করার জন্য যে ইকুয়েশন সেটা কোনটা বলেন তো? IZNP 60। এটি হচ্ছে একটি কি জেনারেটর? হ্যাঁ জি। জেনারেটর। তাহলে জেনারেটরের ক্ষেত্রে ইজি সমান একই সূত্র, ফাই জেড এন বাই 60 60 into মাল্টিপ্লাইড বাই পি বাই এ। তাহলে ইজি লাগবে না আমার? এই ফ্লাক্স বের করতে গেলে কি লাগবে? ইজি লাগবে। জি আচ্ছা খেয়াল করেন, শান্ট মেশিন, তাই না? জি। জি শান্ট মেশিনের ক্ষেত্রে ইজির ফর্মুলা কি বলেন? B ভি plus প্লাস IRA আই এ আর এ সমান ফাই জেড এন বাই 60 মাল্টিপ্লাইড বাই পি বাই এ, তাই না? এখন ভির ভ্যালু কত? 200। 200। আই আর এ, আই এ কত? আই বের করতে হবে। ডেলিভারিং 12 এম্পিয়ার প্লাস আচ্ছা, আর আই এল কত? 12 এম্পিয়ার। আই এস এস কত হবে? 200 বাই 200 কত? বাই 200 এই 200 200 ওহম, জি 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। তাহলে এটি তো জেনারেটর, আই এর সমান কত? 12 যোগ 1 12 যোগ 1 13। 13 এম্পিয়ার। আচ্ছা, তাহলে 13 ইন্টু আর এর ভ্যালু কত? 2।
ইকুয়াল ফাই মাল্টিপ্লাইড বাই জেড এর ভ্যালু কত? কত কন্ডাক্টর আছে? 32 32 কন্ডাক্টর। জি এন এর ভ্যালু কত? 1000, তাই না? 60। নাম্বার অফ পোল কত? 4। ফোর আর 4 এর by ভ্যালু 4 কত হবে বলেন তো? 4 শান্ট জেনারেটরে শান্ট জেনারেটর কত? ল্যাপুন্ড। ফোর হবে শিখেছিলাম থাকলে এরকম এল এ সমান পি পি। হবে। হ্যাঁ এই যে এ আর এ পি সমান পাশাপাশি P। আছে, তার মানে এ সমান পি, পরে তাহলে হচ্ছে 4। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেটরের শিফট সলভ ব্যবহার করে ফাই এর ভ্যালু বের করেন। জিরো এটি হওয়ার কথা আর কি। মিলেছে আপনাদের? জি ভাই, 0.423। আচ্ছা 0.423 তাহলে 0.4 না তো 0.423। হ্যাঁ হ্যাঁ 0.423, তাই আছে অ্যান্সার, এই যে 0.423। হ্যাঁ আচ্ছা জিরোটা হবে না। এরপরের এটা দেখেন, ইফ দ্য মেশিন হ্যাজ টু বি রান এজ এ মোটর। যখন জেনারেটর হিসেবে চললো তখন তার ফ্লাক্স বের করতে বলেছিল, আমরা বের করলাম, তাই না? জি আচ্ছা এখন বলেছে যে ইফ দ্য মেশিন হ্যাজ টু বি রান এজ এ মোটর উইথ দ্য সেম টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ কি? সেম, মানে 200 ভোল্ট, and drawing 5 ampere from the mains। মেইনস থেকে 5 অ্যাম্পিয়ার নিচ্ছে, তার মানে কি লাইন কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। মেইনটেইন দ্য সেম ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ফিল্ডের যে 1 অ্যাম্পিয়ার ছিল এটা কি থাকবে? সেম থাকবে। ফাইন্ড দি স্পিড অফ দ্য মেশিন। মেশিনের কি বের করতে হবে? স্পিড বের করতে হবে। তো স্পিড বের করার ফর্মুলা কি? ইবি সমান ইজি 1/EG2 ফাই জেড এন বাই 60 মাল্টিপ্লাইড বাই পি ভাগ এ। এটা তো ক্যান্সেল, তাই না? জি আচ্ছা এখন তাহলে আমার ইবির ভ্যালু লাগবে না। দেখুন আইএল দেয়া আছে কত? 5 অ্যাম্পিয়ার। আইএস এর সমান কত? 200/200 1 অ্যাম্পিয়ার। 1 তাহলে আই এর সমান কত? 5 - 1 ইকুয়াল 5 4 - 1 অ্যাম্পিয়ার। দেন ইবি সমান কত বলেন? সমান 200 200 - 4 ইন্টু 4 into 2 2 192 ভোল্ট, তাই না? জি আচ্ছা তাহলে 192 সমান ফাই এর ভ্যালু 0.42375 ইন্টু 32 ইন্টু এন এর ভ্যালু বের করতে হবে ডিভাইডেড বাই 60। তাহলে এন এর ভ্যালু বের হয়ে যাবে। কত হয় দেখেন। আমি একটু ছিলাম না 815 সেম বলেন। ম্যাগনেটিক ফিল্ডে 851 আসছে। আচ্ছা শাহাদাত বলেন। বলতেছেন ভাই আমি একটু মাঝখান দিয়ে ছিলাম না। আচ্ছা বলেন, হ্যাঁ কোনটা বোঝেন না? 5 ampere from the mains হুম maintaining the same magnetic field। হুম এটা দ্বারা আচ্ছা কিভাবে সেম বুঝবো যে ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে ফিল্ড কারেন্ট সেম থাকবে। আচ্ছা আচ্ছা তার মানে শান্ট ফিল্ডের যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। হবে না। আর 5 অ্যাম্পিয়ার ফ্রম দি মেইনস, মোটর মেইন লাইন থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আচ্ছা তার আচ্ছা মানে লাইন কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। শান্ট ফিল্ডের কারেন্ট আগেও 1 অ্যাম্পিয়ার ছিল, এখন 1 অ্যাম্পিয়ার থাকবে, এই কথাটি বলা হয়েছে। ঠিক আছে বুঝছি। থ্যাংক ইউ। আরো কারো কোশ্চেন আছে? লোড কারেন্টটা চেঞ্জ হবে, ওটা 12 অ্যাম্পিয়ার ছিল, এটা 5 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ এবার আসেন টর্কে। হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবেন এই জায়গাতে। আপনার বিএল থেরাজের বই দেখে যদি ম্যাথ করেন তাহলে ধরা খাবেন। মানে বই আপনি ফলো করবেন, বাট যে জায়গাটাতে ভুল আছে ওই ভুলটা ধরার ক্যাপাসিটি আপনাকে অর্জন করতে হবে। হ্যাঁ
অবশ্যই কিন্তু ভুল আছে, হ্যাঁ, আমি একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি, কত নাম্বার ম্যাথ ভুল আছে সেটাও বলা যাবে। যাই হোক, ইন্ডাকশন মোটর পড়তে গিয়ে আমরা অলরেডি শিখছি, আমরা জানি পি সমান কি, টি ওমেগা, তাই না? জি জি পি সমান টি ওমেগা। পি ওমেগা তাহলে টি মানে কি? পি বাই ওমেগা। ই বাই ওমেগা আচ্ছা, পি মানে কি? আর্মেচারের পি ডেভেলপড আউটপুট পাওয়ার অথবা ইবিআই পি এ। ডেভেলপ। যদি শুধু টর্ক বলে, শুধু যদি জি টর্ক বলে, সেই টর্ক বলতে বোঝানো হয় হচ্ছে আর্মেচার টর্ক। বুঝেছি? আচ্ছা হ্যাঁ তা আর্মেচার টর্ক মানে আর্মেচারের পাওয়ার, জি আর্মেচারের ইবিআই পাওয়ার মানে ইবিআই এ। আর ওমেগা মানে কি? 2 পাই ওমেগা এন ডিভাইডেড বাই 2πn 60। ডিভাইড বাই 60 আচ্ছা, এন এর একক অলওয়েজ কি? আরপিএস, হ্যাঁ, rps আর এন বাই 60 মানে আরপিএম। rpm রিমেম্বার ইট, হ্যাঁ। আচ্ছা, তাহলে উল্টিয়ে দেন, তাহলে কি হয়? 60 ইবিআইএ ebi ডিভাইডেড বাই ইবিআই 2 পাই 2 এন। πn তাহলে দেখুন 60 বাই 2 পাই ইন্টু ইনটু ইবিআইএ ডিভাইডেড বাই এন কত হয়? n 9.55 ইন্টু জি ইবিআইএ ডিভাইড বাই এন। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? বুঝছি ভাইয়া। জি আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাটি আমরা ইউজ করব টি এ, এই ফর্মুলাটি যে আমরা ইউজ করব, ইউজ করতে গেলে এই এনটা মাস্ট বি ইন কি? আরপিএম। n টা rpm এ থাকতে হবে। কথা বুঝেছেন নাকি বোঝেন নাই? বুঝছি এখন যদি আমরা এভাবে করি, টি এ সমান ইবিআইএ ডিভাইডেড বাই 2 পাই এন, তার মানে এনটা কিসে? rps আরপিএস। 60 নেইনি মানে আরপিএস। তাহলে লেখা যায় এটাকে জি 1/2 পাই ইন্টু ইবিআইএ ডিভাইডেড বাই ইবিআই এন। তাহলে দেখেন 1/2 পাই মানে আসে 0.159 ইন্টু 0.159 ইবিআইএ ডিভাইডেড বাই এন। ia by n যদি আপনি 0.159 ইউজ করেন, দ্যাট মিনস এন মাস্ট বি ইন আরপিএস। rps ধরতে পেরেছেন নাকি ধরতে পারেননি? জি বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আমার একটি সূত্র মুখস্থ রাখাই তো বেটার, 9.55, কারণ প্রত্যেকটা ম্যাথেই আরপিএম থাকে, তাই না? জি জি যদি কখনো আরপিএস থাকে তাহলে ওটার আমি আরপিএম বানিয়ে নেব। কিভাবে বানাবো? 60 দিয়ে ভাগ করব 60 দ্বারা ভাগ করে। বুঝি নাই? জি জি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো, তাই না? জি 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 ভাই। আচ্ছা, আর্মেচার টর্ক কোশ্চেনে থাকবে এইভাবে, কখনো বলতে পারে যে আর্মেচার টর্ক বের করো, কখনো বলতে পারে ডেভেলপড টর্ক বের করো, কখনো বলতে পারে গ্রস টর্ক বের করো। সবগুলো কথার অর্থ একই। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? এবং এর ফর্মুলা জি হচ্ছে এটা। 9.5 আচ্ছা, into ia by ক্লিয়ার তো নাকি? জি এবং যদি বলে শ্যাফট টর্ক বের করো, শ্যাফট মানে কি? আউটপুট না? শ্যাফট মানে আউটপুট আউটপুট। তখন এই যে পি আউট হবে, ওই ইবিআই এটা হবে না তখন। এই যে ইবিআই মানে হচ্ছে আর্মেচারের, যেহেতু শ্যাফটের কথা বলা আছে তখন হবে কি? পি আউট। এবং দেখেন এই যে শ্যাফট টর্ক বলতে পারে, ওয়ার্কিং টর্ক বলতে পারে, নেট টর্ক বলতে পারে, যাই বলুক না কেন সিমিলার হবে। বুঝেছি নাকি বুঝি নাই? বুঝছি জি ভাইয়া। বুঝছি তাহলে টর্কের ইকুয়েশন আমরা কোনটি লিখব? যদি পরীক্ষায় আর্মেচার টর্ক অথবা ডেভেলপ টর্ক অথবা গ্রস টর্ক বের করতে বলে, দেন ফর্মুলা উইল বি 9.55 মাল্টিপ্লাইড বাই ইবি ইবিআই ia by n ডিভাইডেড বাই এন। n যদি বলে শ্যাফট টর্ক অথবা ওয়ার্কিং টর্ক অথবা নেট টর্ক, দেন ফর্মুলা উইল বি 9.55 ইন্টু পি আউট a out by n বাই এন। বুঝি নাই? এখন যদি জি পি আউট না থাকে তাহলে পি আউটের ফর্মুলা কি? বি লাইন আই লাইন। জি বুঝি নাই? 3 হবে 3 bi না, bli এর যদি 3 ফেজ ডিসি মোটর হয় তাহলে হবে।
প্যাচ এগুলাতে প্যাচ লাগে না, প্যাচ লাগে হচ্ছে ধরেন ইবি 1/2 ইকুয়াল হ্যাঁ আমি টু। আসতেছি, সব সব পাবেন এখানে, একদম সুন্দর করে করে পাবেন সবই, ঠিক আছে, গোছানো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো, তাই না? জি ভাই। জি আচ্ছা, এখন আরো একটি যে হচ্ছে যে সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক্স এবং শান্ট মোটরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটি হচ্ছে যদি সিরিজ মোটর হয়, ইন কেস অফ সিরিজ মোটর, হ্যাঁ, ইন জি। কেস অফ সিরিজ মোটরের ক্ষেত্রে ফ্লাক্স সমানুপাতিক কি? আর্মেচার কারেন্ট। ফ্লাক্স সমানুপাতিক আর্মেচার কারেন্ট, এবং টি সমানুপাতিক কি? ফ্লাক্স ইনটু আইএ। আচ্ছা, সমানুপাতিক, এই ফ্লাক্স মানে কি? আইএ ইনটু আইএ, দ্যাট মিন্স আইএ স্কোয়ার। তাহলে সিরিজ মোটরের ক্ষেত্রে টি টি সমানুপাতিক আইএ স্কোয়ার, মনে থাকবে? জি তাহলে সিরিজ মোটরের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ফাই সমানুপাতিক আইএ এবং টি এ সমানুপাতিক আইএ স্কোয়ার। শান্ট মোটরের ক্ষেত্রে টি এ সমানুপাতিক কি? আইএ। শান্ট মোটরের ক্ষেত্রে টি এ সমানুপাতিক কি? আই আইএ। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ম্যাথে আমাদের লাগবে। আচ্ছা, 6 নম্বর ম্যাথে আসেন। এখানে বলা হয়েছে এ ডিসি মোটর টেক্স অ্যান আর্মেচার কারেন্ট অফ 110 অ্যাম্পিয়ার at 480 ভোল্ট। The armature circuit resistance is 0.2 ohm. The machine has 6 poles and armature is lap connected with 864 conductors. The flux per pole is এত, calculate the speed. প্রথমে কি বের করতে হবে? স্পিড বের করতে হবে। তো স্পিড বের করার ফর্মুলা কি বলেন তো? ইবি সমান কি? ফাই আই জেড জেড এন এন ডিভাইডেড বাই এন বাই 60 60 ইন্টু ইন্টু পি বাই এ। আচ্ছা, তার মানে আমার ইবি বের করতে হবে, তাই না? জি জি ইবি বের করবো কিভাবে? ভি মাইনাস কি মেশিন? আইআর কি মেশিন? ডিসি মোটর, ডিসি তো, শান্ট নাকি সিরিজ? শুধুই মাত্র আর্মেচারের রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই, তার মানে কি? এটা সিরিজ ধরে নিব। সিরিজ, ঠিক না? ভির ভ্যালু জি। কত? জি 480। 480 সিরিজ মোটরের ক্ষেত্রে দেখেন, সিরিজ মোটরের ক্ষেত্রে আইএল সমান আই এর সমান কি? আইএল। তার মানে 110 আইএল মাল্টিপ্লাইড বাই 0.2 কত হয়? 478 হওয়ার কথা, তাই না? 458। 458, আচ্ছা 458 বল। তাহলে এই যেটা হলো 458। ফাইয়ের ভ্যালু কত? 0.05। জেড এর ভ্যালু 864। 864 এন এর ভ্যালু বের করতে হবে, তাই না? জি। পির ভ্যালু কত? আচ্ছা, কি কানেক্টেড? ল্যাব কানেক্টেড। পি এর ভ্যালু ল্যাব 6 কানেক্টেড 6/6 তাহলে এখান থেকে আমার এন এর ভ্যালু বের হয়ে যাবে, কত বের হয়? 636 636 রোটেশন পার মিনিট। আচ্ছা, এরপরে বলছে গ্রস টর্ক ডেভেলপড বাই আর্মেচার। শিখিয়েছি যে গ্রস টর্ক মানে কি বলেন তো? গ্রস টর্ক মানে হচ্ছে ইনডিউস টর্ক আর্মেচার বা টর্ক। আর্মেচার টর্ক আর্মেচার টর্ক এর সূত্র কি? 9.55 5 ইনটু ইবি ইবি আইএ ডিভাইডেড বাই এন। এন 9.55 ইবি মানে হচ্ছে 458, আইএ মানে হলো কত? 110, 110 এন এর ভ্যালু 636। 426। না, এটা 56 লেখা আছে। 756 756 নিউটন মিটার। কারো কোনো কোশ্চেন আছে? 9.55 ইনটু 258। আচ্ছা 258 না 458 হ্যাঁ ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই।
কোশ্চেনটা পড়েন তো, দেখেন কি বের করতে বলছে। একই কথা না, স্পিড এবং গ্রস টর্ক। এটা একটা স্ক্রিনশট নেন, এই ম্যাথটা করে গ্রুপে দেবেন সবাই। সিমিলার ম্যাথ, হ্যাঁ সিরিজ বলে দিয়েছে। হ্যাঁ সিমিলার, একদম সিমিলার। জি পড়েন, দেখেন এখানে আমি একটি নোট দিয়েছি, হ্যাঁ কি পয়েন্ট, মানে এই ম্যাথ করতে গেলে এই কথাটা আপনার জানা থাকতে হবে। A DC shunt machine develops an AC EMF of 250 volt at 1500 RPM. Find its torque and mechanical power developed for an armature current of 50 ampere. এখানে যেটি জানা সেটা হচ্ছে DC machine develops the same EMF in its armature conductors whether running as a generator or as a motor. ঠিক আছে, only difference is that this armature EMF is known as back EMF when the machine running as a motor. কোশ্চেনে এটি মোটর নাকি জেনারেটর কোনো কিছু বলা নাই, আছে? না, তাহলে আপনি মোটর হিসেবেও করতে পারেন, আবার কথা বলেন, জেনারেটর হিসেবে শুধু করা বলা যাবে। আছে শান্ট মেশিন, তার মানে আপনি জেনারেটর ধরেও করতে পারেন, আবার কি মোটর ধরে মোটর করা ধরেও যাবে। করতে পারেন। কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমরা জেনারেটর ধরে যদি করি তাহলে বের করতে হবে কি, ফাইন্ড ইটস টর্ক। মেশিনের টর্ক বলতে কি বোঝানো হয়? শ্যাফট টর্ক। শ্যাফট টর্ক। যেহেতু টর্ক বের করতে বলছে, জেনারেটরে কিন্তু কোনো টর্ক নাই, আছে? কথা বলেন, না, জেনারেটর হ্যাজ নো টর্ক। যেহেতু টর্ক বের করতে বলছে, দ্যাট মিন্স দিস মেশিন উইল বি অপারেটেড অ্যাজ মোটর। তাহলে মোটরের মোটর টর্ক বলতে বোঝানো হয় শ্যাফট টর্ক। শ্যাফট টর্ক মানে হচ্ছে পি আউট ডিভাইডেড বাই কি, এন 9 ইন্টু ইনটু 9.55। 9.55। ঠিক আছে, তার মানে আমার পি আউট বের করতে হবে। পি আউট কিভাবে বের করব? 250 ভোল্ট আর্মেচার কারেন্ট দেয়া আছে, শান্ট মেশিন তো, তাহলে আইএল কত? আইএল তো লাগবে আমার, পি আউট বের করতে আইএল লাগবে, তাই না? পি আউট মানে কি, ভিএল আইএল। ভিএল হচ্ছে 250, আইএল কত? আইএল মানে কি মোটরের, বলেন? আইএ প্লাস বুঝি নাই না, হয়েছে কি, এদিক দিয়ে ঢুকলে আপনার কি আইএল, জি ঠিক আছে, এদিকে যাবে কি আইএ, এদিকে যাবে আইএসএ, তাহলে তো ঠিক আছে, তাই না? ঠিক আছে। 250 ইন্টু আর্মেচার কারেন্ট দেয়া আছে কত, 50, আইএসএস কত হবে, আনফিল্ডের রেজিস্ট্যান্স কত আছে? আইএসএস যে বের করবেন কোন রেজিস্ট্যান্স দেওয়া আছে না ভাই, তাহলে কি করবেন? ওই যে কি বলেন, কথা বলেন, তাহলে কি বের করা যাবে? না, বলেন না, এই শ্যাফটর কি বের করার কোনো সুযোগ আছে? তাহলে আপনাকে বের করতে হবে কি, টিএ বের করতে হবে। টিএ মানে কি, ইবিআইএ ডিভাইডেড বাই এন ইনটু 9.5। কথা বুঝেছেন তো, তাই না? এখন ইবি মানে কত বলেন? ইবি 250। না না, 250 কেন, 250 মাইনাস আইএ, আর আইএ হচ্ছে কত, 50, আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু নাই তো, কথা বলেন, আর এর ভ্যালু তো নাই। না। তাহলে কিভাবে করবেন? আরেকটা সূত্র আছে না, পি ইকুয়াল টু ওমেগা টি নাকি জানো? হ্যাঁ কোনটা? পি ইকুয়াল টু 5zn বাই 60। হ্যাঁ পাই এর মান তো দেয়া নাই মনে হয়। আচ্ছা, কথা বোঝার আছে, সেটি হচ্ছে ভালো করে খেয়াল করেন। এ ডিসি শান্ট মেশিন ডেভেলপস এন্ড এসি ইএমএফ অফ 250 ভোল্ট। এটা হচ্ছে ডেভেলপড ইএমএফ, মানে কি, এটাই কি ইবি না? কথা বুঝতে পেরেছেন তো, তাই না?
যে প্রশ্ন করা হয়নি ভালো করে। হ্যাঁ, এটাই হচ্ছে ইবি। এটাতে তাহলে ইবি তার নতুন করে বের করার দরকার ইবি নাই। আছে আর ডেভেলপস আইও আছে। ইএমএফ মানে কি? এটা সাপ্লাই ইএমএফ না। ডেভেলপ ইএমএফ হচ্ছে 250। আইএ কত? আর্মেচার কারেন্ট 50। 50 এন এর ভ্যালু কত? 1500। 1500 ঘেমে গেছেন তাই না? কত হয়? 79.58 তার মানে 79.6 নিউটন মিটার। এরপরে বলছে and mechanical power developed, পি মেকানিক্যাল মানে কি? ডেভেলপড পাওয়ার মানে হচ্ছে ইবিআই এ 250 গুণন 50 কত? 12.5 কিলোওয়াট। জি। কোশ্চেন আছে কোনো? বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। এটা কি বের করতে বলছে? কঠিন মনে হচ্ছে না? ডেভেলপ টর্ক এন্ড শ্যাফট টর্ক পারবেন না? 250 220 ভোল্ট 4 ফুল সিরিজ 800 কন্ডাক্টর পারবো ভাই। এটা হচ্ছে ইবি বের করে নিতে হবে। ওয়েব কানেক্টেড, হ্যাঁ। জি তাহলে যখন আমরা ডেভেলপড টর্ক মানে কি টিএ বের করব, ফর্মুলা হচ্ছে 9.55 ইবি ইবি আইএ বাই এন আইএ ডিভাইডেড বাই এন। এন। আচ্ছা, 9.55 এন এর ভ্যালু কত? এর ভ্যালু দেয়া নাই। দেয়া নাই। ইবির ভ্যালু কত? দেয়া নাই। বলেন। ইবি দেয়া নাই 220 ভাই। সিরিজ মোটর, তাই না? এই যে সিরিজ মোটর সাপ্লাইং এ জি লোড জি অফ 8.2 কিলোওয়াট বাই টেকিং 45 অ্যাম্পিয়ার ফ্রম দি মেইনস। যেহেতু সিরিজ মোটর সেহেতু লাইন কারেন্ট এবং আর্মেচার কারেন্ট কি সেম না? সেম। তাহলে ইবির ভ্যালু বের করতে হবে। জি আচ্ছা, ইবি 200 মানে কি? মাইনাস 220 মাইনাস 45 বলেন। ইনটু আর্মেচার রেজিস্ট্যান্স কত? 0.6। জি 45 গুণন 0.6 কত হয়? 193 হ্যাঁ, 193 193। তাহলে এটা হচ্ছে 193। এখন লাগবে কি এন এর ভ্যালু। আচ্ছা, এর ভ্যালু এখন আমরা জানি ইবি মানে ইবি সমান 5z n ডিভাইডেড বাই 5 60 ইন্টু পি ভাগ এ। পি বাই এন তাহলে 193 ফাই এর ভ্যালু কত? 25 মিলি 25 ইনটু 10 ইনভার্স 25 ইন্টু 10 into ইনভার্স 3। 10 জেড এর into ভ্যালু 800, এন 800 এর ভ্যালু ইনটু আননোন, 10 ডিভাইডেড বাই 60 60, পি এর ভ্যালু কত? 4, এর এর ভ্যালু ভ্যালু 4 2। বাই 2 2। তাহলে এই জায়গা থেকে এন এর ভ্যালু বের করেন। কত হয়? এত সময় তো লাগার কথা না। 289.5 89.5 289.5 মানে 290, তাই না? হুম। রোটেশন পার মিনিট। এই আরপিএম কিন্তু দশমিকে হবে না, ঠিক আছে? 290 তাহলে কত হয়? দুশো 286.2 নিউটন মিটার। আচ্ছা, এরপরে বের করতে বলেছে কি?
শ্যাফট টর্ক। shaft torque শ্যাফট টর্ক বের করবো কিভাবে? SH 9.55 সমান 9.55 ইন্টু পি into আউট P out by N. বাই এন। ঠিক আছে, এখন দেখুন ভালো করে। Determine develop torque and shaft torque of two eto series motor with eto conductors wave connected supplying a load of 8.2 kilowatt by taking eto ampere. তাহলে এই যে দেখুন আউটপুট কত? 8.2 8.2, তার মানে 9.55 8.2 into 10 to the power 3 divided by n এর ভ্যালু হচ্ছে 290। কত হয়? $270.5 নিউটন মিটার। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, না এ উজ্জ্বল কথা বলেন না কেন? এইবার আসেন হলো মজার অঙ্কে। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো এখন। এখানে বলা হয়েছে যে এ 220 ভোল্ট ডিসি শান্ট মোটর। তো শান্ট মোটরের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছি, টি সমানুপাতিক কি? আই এ পড়ি নাই? জি আচ্ছা, আইএ মনে আছে তো? জি আচ্ছা, এখন বলা হয়েছে এ 220 ভোল্ট ডিসি শান্ট মোটর রানস এট 500 আরপিএম হোয়েন দি, তার মানে N1 দেখেন, N1 হচ্ছে 500 আরপিএম হোয়েন দি আর্মেচার কারেন্ট ইজ 50 অ্যাম্পিয়ার, তার মানে IA1 ইকুয়াল 50 অ্যাম্পিয়ার। 50 ampere ক্যালকুলেট দ্য স্পিড ইফ দ্য টর্ক ইজ ডাবলড, তার মানে টর্ক T1 ইকুয়াল কত বলেন? 2 1। T2 সমান কত? 2। 2 বুঝি নাই? জি আচ্ছা, গিভেন দ্যাট আর এ সমান কত? 0.2 ওহম। কি বের করতে বলছে? স্পিড বের করতে বলছে না? স্পিড দেখেন এই যে টর্ক এবং কারেন্টের এই রিলেশন থেকে আমরা বুঝি, হ্যাঁ, টর্ক যদি চেঞ্জ হয় তাহলে আর্মেচার কারেন্টও কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে প্রথম ক্ষেত্রে টর্ক যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে তার ডাবল হবে। দ্যাট মিন্স আর্মেচার কারেন্টও কি ডাবল হবে না? জি বুঝতে পেরেছেন কিনা? জি তাহলে IA2 কত হবে? 100 IA2 হবে 100 100 ampere অ্যাম্পিয়ার। আচ্ছা, বুঝেছি তো? তো আমরা জানি জি লিখবো TA সমানুপাতিক হচ্ছে IA, তাহলে TA1 TA1 সমানুপাতিক কত? IA1, ঠিক না? IA1 TA2 সমানুপাতিক কি? জি IA2। IA2 আচ্ছা, বুঝেছি তো? জি এখন এভাবে লিখবো TA1 ডিভাইডেড বাই TA2 সমান IA1 ডিভাইডেড বাই IA2। IA2 আচ্ছা, আগের টর্ক যা ছিল এখন তার কি ডাবল। ডাবল IA1 ছিল 50, এটা হচ্ছে IA2। 50 এই জায়গা 2 থেকে TA1 কাটা, তাহলে IA2 সমান কত? 100 অ্যাম্পিয়ার। 100 বুঝেছি তো, তাই না? জি নাকি বুঝি নাই? আচ্ছা, জি এখন বুঝছি স্পিড বের করার জন্য যে রিলেশনটা আমরা জানি, ইবি সমানুপাতিক কি বলেন? বেসিকটা হচ্ছে, আমি আবার বেসিক দেই, দেখেন আবার দেই ইবি সেটা। সমানুপাতিক ফাই আই হ্যাঁ, না ফাই আই এতে যাব না, এই যে এটা দেখেন, হ্যাঁ হ্যাঁ এটা তো শান্ট মেশিন। আই শান্ট মেশিনের ক্ষেত্রে ফ্লাক্স কি? ফাই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট শান্ট তার মানে মেশিনের শুধু ক্ষেত্রে এনফিল্ডে ফ্লাক্স জি কনস্ট্যান্ট। ইবি জি সমান হচ্ছে ফাই জেড এন বাই 60 মাল্টিপ্লাইড বাই পি ভাগে, এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে ইবি সমানুপাতিক কি? এন। এন দ্যাট মিন্স ইবি1 কি হবে? সমানুপাতিক N1। N1 ইবি2 সমানুপাতিক কি? N2 না? N2 তাহলে এই দুইটা রিলেশন থেকে স্পিড বের করার জন্য আমরা লিখতে পারি কি? লিখতে পারি ইবি1 ডিভাইডেড বাই ইবি2 ইবি2 N1 ডিভাইডেড বাই N2 N1 ডিভাইডেড বাই
N2 N2 লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন EB1 এর ভ্যালু কত জানি কি আমরা? EB1 এর ভ্যালু বের করতে হবে, বের করতে হবে। EB2 এর ভ্যালু সেটাও বের করতে হবে, ওই বের টর্ক করতে হবে, ডাবল হয়ে ঠিক গেছে আছে। ওই কারেন্টে। যেহেতু শান্ট মেশিনের ক্ষেত্রে আমরা EB1 বের করি। EB1 সমান কত? 220 মাইনাস 220 IARA 50 গুণন 0.2 কত হয়? 210 210 ভোল্ট। আচ্ছা, EB2 220 মাইনাস IARA 200 কত? 200। 200 আচ্ছা, N1 কত? 500। N2 বের করতে হবে, বসিয়ে দেন। EB1 হলো 210/200 500/N2। তাহলে N2 সমান কত বের হয়? আছেন শাহাদাত? শাহাদাত আছেন? ভাইয়া এখানে যদি আছি ভাইয়া, ভাইয়া আছি। উল্লেখ থাকতো তাহলে কি করতাম? কোনটা ভাইয়া? এখানে যদি ভাইয়া, ফ্লাক্স 476 উল্লেখ থাকতো। ফ্লাক্স ফ্লাক্স যদি উল্লেখ উল্লেখ থাকলে থাকতো, constant। মনে রাখতে হবে ভাইয়া এখানে শান্ট তো একটা কোশ্চেন ছিল, শান্ট মোটরের ক্ষেত্রে টর্ক কনস্ট্যান্ট মনে হয় নাকি ভাইয়া? ফ্লাক্স তো মোটরের ক্ষেত্রে ফ্লাক্স কনস্ট্যান্ট। হ্যাঁ, High constant। শান্ট মোটরের ক্ষেত্রে ফ্লাক্স কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, N2 কত হয়? 476 400। সোহাগ 76.2 কি আসে। বলছিলেন? এখানে যদি ফ্লাক্স যদি প্রশ্নে দেয়া থাকতো তখন কি করতাম? দেয়া থাকুক, আমার তো ফ্লাক্স কোথাও লাগে না, ফ্লাক্স কনস্ট্যান্ট। হ্যাঁ, কারেন্টের পরিবর্তন হলেও ফ্লাক্সের পরিবর্তন হবে না শান্ট মেশিনের ক্ষেত্রে। হ্যাঁ? মুখস্থ রাখতে হবে, একটু আগে আমি পড়িয়েছি। শান্ট মেশিনের ক্ষেত্রে ফ্লাক্স কি? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। থাকেও না, শান্টের ক্ষেত্রে তো ফ্লাক্সের কোনো হ্যাঁ, প্রবলেম। এই ম্যাথটায় তো বুয়েটে বিএডিসি তে দিছিল। আচ্ছা। না, আমাদের এই এই শীট ম্যাথটাই। থেকে আপনি মোটামুটি সবই কভার হবে। হ্যাঁ, আচ্ছা। এখন যে ম্যাথটি আছে এটি একটু দেখেন আপনারা। 1 নম্বরে বের করতে বলছে ফুল লোড লাইন কারেন্ট বের করতে বলছে। পারবেন না? দেখেন তো, করেন। এই যে অ্যান্সার দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, দেখেন তো মিলাতে পারেন কিনা, যারা মানে করতে পারবেন এই মুহূর্তে। শান্ট মোটর, হ্যাঁ, এ 500 ভোল্ট 37.3 কিলোওয়াট 1000 RPM ডিসি শান্ট মোটর হ্যাজ এ ফুল লোড এফিসিয়েন্সি অফ এত %। ঠিক আছে। আমার মোটরের লাইন কারেন্ট বের করতে গেলে ইনপুট পাওয়ার লাগবে, তাই না? জি। পি ইনপুট সমান কত? পি আউটপুট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। আচ্ছা, পি আউটপুট কত? 41.4 37.3 41 পি আউটপুট কত? 37.3 37.3 ডিভাইডেড বাই 0.9 কত হয়? 41.4 44 কিলোওয়াট। আচ্ছা, তাহলে এই পির পরিবর্তে কি লিখতে পারি? ভিএল আইএল সমান 41.44 ইন্টু 10⁻³ বির ভ্যালু কত? 500 500 ইন্টু আইএল সমান আইএল 82.8 41.44 10⁻³। তাহলে আইএল সমান কত? 82.9। ঠিক আছে। বুঝেছেন তো, তাই না? জি। এরপরে বলছে ফুল লোড শ্যাফট টর্ক। তাহলে এটা হলো এ নাম্বার গেল। বি নাম্বার শ্যাফট টর্কের ফর্মুলা কি? 9.55 ইন্টু পি আউট। 9.55 পি আউট বাই এই সবগুলা কিন্তু আপনাদের হয়ে গিয়েছে, তাই না? তাহলে জি। 9.55 ইন্টু পি আউট মানে হচ্ছে 37 37.3 গুণন 10⁻³ এন মানে হলো 1000। 1000 কত হয়? 356.215 215 নিউটন মিটার। ঠিক আছে। সি নম্বর বলেছে কি বের করতে হবে? টোটাল রেজিস্ট্যান্স ইন মোটর স্টার্টার টু লিমিট দ্য স্টার্টিং কারেন্ট টু 1.5 টাইমস দ্য ফুল লোড কারেন্ট। হ্যাঁ,
হ্যাঁ, কথাটি বোঝেন যে মোটরের স্টার্টিং কারেন্টকে লিমিট করার জন্য টোটাল রেজিস্ট্যান্স ইন মোটর স্টার্টার, হ্যাঁ, কি বের করতে হবে বলেন তো? টোটাল রেজিস্ট্যান্স ইন মোটর স্টার্টার, এই কথাটা বের করতে হবে। মোটর স্টার্টারের রেজিস্ট্যান্স বের করতে হবে টোটাল রেজিস্ট্যান্স টু লিমিট দি স্টার্টিং কারেন্ট টু 1.5 টাইমস দ্য ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট হচ্ছে 82.9 অ্যাম্পিয়ার। এই কারেন্টের 1.5 গুণ কত হয়? 124.3 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই মোটরে 124.3 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যেন ফ্লো না হয়, এই জন্য কত মানের স্টার্টার রেজিস্ট্যান্স সংযুক্ত করবেন সেটি বের করতে বলছে। কথা কি বুঝেছেন নাকি বোঝেন নাই? জি বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাই। বুঝতে মানে পারছি ভাই। হচ্ছে 120 অ্যাম্পিয়ার যদি ফ্লো করে তখন এটা এটা রেজিস্টরের মানটা কত? ভেরিয়েবল রেজিস্ট্যান্স। হ্যাঁ, জি। ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই যে এই জায়গায় সাপ্লাই কত? 500 ভোল্ট। আর এটা হচ্ছে আপনার RSS। হ্যাঁ, এই রেজিস্ট্যান্স মানে হলো কি স্টার্টার রেজিস্ট্যান্স, RS ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। জি। বুঝি নাই? জি জি ভাই। আচ্ছা, তাহলে আর্মেচার দিয়ে ভালো করে খেয়াল করেন, এই দিকে যেন কত, আর এইদিকে না, এইদিকে, এদিক জি। থেকে যেন 124.3 124.3 অ্যাম্পিয়ারে কারেন্ট বেশি না আসতে পারে। তাহলে এইদিকে কত যাবে আর এইদিকের কারেন্ট কত? এটা কত? 500 ডিভাইডেড বাই 500 RSS। বাই ওই 1.8 তো দিয়ে আছে ফিল কারেন্ট। ফিল কারেন্ট 1.8 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আচ্ছা, এটা হলো 1.8 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্ট কত? 124 মাইনাস 1.8, 122.5 অ্যাম্পিয়ার, তাই না? 5 অ্যাম্পিয়ার। জি এখন এই যে দেখেন, এটি হচ্ছে আমার এই রেজিস্ট্যান্স, এই যে এটা রিকোয়ার্ড, জি। আর আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে এত। কেবিএল প্রয়োগ করছি আমরা। আর্মেচার কারেন্ট গুণন কি মানে হলো, বলেন ইবি সমান, কথা বলেন, ইবি সমান ভিটি মাইনাস আই আর 500 500 মাইনাস মাইনাস 122 আই ইন্টু ওই আর 122.5 প্লাস আর আর প্লাস প্লাস 0.24 আর হচ্ছে ব্রাশের বলে ছিল 2, এই তো। প্লাস 2। তো এই জায়গা জি। থেকে আমার ক্যালকুলেটরের সাহায্যে আর এর ভ্যালুটা বের করেন, কত হয়? বুঝতে ইবির মানটা পেরেছেন জানা নাকি আছে। বোঝেন নাই? জি এটা ভ্যালু বের হবে 3.825 825। ওহম। না বুঝলে বলেন, হ্যাঁ আমি আবার বুঝাবো। ইবির মানটা কি কত দেয়া আছে? ইবির মান হ্যাঁ, ইবির মানটা 500 দিয়ে দিয়েছে। ইবির মান দরকার নাই তো, আমি সরাসরি যে ইকুয়েশন নেব যেভাবে। ইবি আর বের করতে হলে তো ইবির মান লাগবে। হুম, যদি আর বের করতে হয় তাহলে তো ইবির জি মান ভাই, লাগবে। ইবির মান লাগবে তো। ইবির মান বের করতে হবে। ইবির মান তো আপনি পাবেন। হ্যাঁ, বের করা যাবে, এটা হ্যাঁ, বলতেছি। যেহেতু আমার আই আর এ সবই জানা আছে, হুম, আইএল জানা আছে। হুম, আচ্ছা, করেন সেটা। ইবির মানটা তো এর মানটা মানে আমার ওই কারেন্ট যে লিমিট বাড়ার আগের মানটাই তো ইবির মান। আগের মানটাই ধরতে হবে। হ্যাঁ, সেটাই জি তো। এটা আচ্ছা, তো এটুকু ইজি। পারবেন আপনারা। এটা নেগলেন্স রিঅ্যাকশন। নো লোড এন্ড ফুল লোড স্পিডস ফর এ 4 পোল এত। নো লোড স্পিড মানে কি? নো লোড লোড কন্ডিশন বুঝেন তো, তাই না? নো লোড কন্ডিশনে ইবি সমান কি হবে? বি হবে। জি কোনো লোড নেই। বুঝি নাই? জি প্রাইমারি ভোল্টেজ ব্যাকগ্রাউন্ড ভোল্টেজ কি হবে? Find no load and full load speeds for a 4-pole 220 volt and 20 kilowatt shunt motor having the following data. Field current কত? 5 ampere. Armature resistance এত, flux per pole এত, number of armature conductor এত, 2 circuit wave connection, full load current কত? 95 ampere. আচ্ছা, এখন নো লোড কারেন্ট আছে, দেখেন ভালো করে খেয়াল করেন। নো লোড কারেন্ট 0 না, সুতরাং এটা হবে না। নো লোড কারেন্ট কত? 9 অ্যাম্পিয়ার। 9 অ্যাম্পিয়ার। বুঝেছি তো? নো লোড কারেন্ট কত? লোড অবস্থায়ও কারেন্ট নিতে চাই কি? হ্যাঁ,
মানে শ্যাফটের সাথে লোড নাই, কিন্তু শ্যাফট তো ঘুরতেছে, তাই না? জি তাহলে ওর আর্মেচারে কি হবে? অবশ্যই কারেন্ট ফ্লো ইনডিউস হবে হবে না? ভোল্টেজ। কারেন্ট ফ্লো জি হলে জি আর্মেচারে একটা ড্রপ হবে, সেই ড্রপটা কত? 9 এম্পিয়ার। বুঝি নাই। জি জি আচ্ছা, এটা কি জেনারেটর না মোটর? মোটর। অবশ্যই তাহলে মোটর। আপনার নো লোড কারেন্ট হচ্ছে 9 অ্যাম্পিয়ার। কোত্থেকে নিচ্ছে? লাইন থেকে। এই দিক থেকে নিচ্ছে কত? 9 অ্যাম্পিয়ার। এর মধ্যে এই দিকে বের হয়ে যাচ্ছে কত? দেয়া আছে দেখেন, ফিল্ড কারেন্ট দেয়া আছে 5 এম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচারের দিকে যাচ্ছে কত? 4 4 অ্যাম্পিয়ার। 4 এম্পিয়ার। এম্পিয়ার তাহলে নো লোড ভোল্টেজ EB0 সমান কত? 220 মাইনাস 220 মাইনাস 4 4 ইন্টু গুণন 4 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স 0.04। আর্মেচার 0.04 কত হয়? 04 219.84। 219.84 ভোল্ট। আচ্ছা 84 আচ্ছা, এখন কি বের করতে হবে? এরপরে দেখেন ইবি ফুল লোড কত হবে? 220 লোড কারেন্ট মাইনাস দিয়ে দিছে কত? ফুল লোড কারেন্ট কত? 95 থেকে ফুল লোড কি 5 কারেন্ট বার, এটা? তার মানে 90। 5 বিয়োগ যাবে 90 হবে 90 হবে। গুণন IX 0.04। 0.04 216.4। 216.4 4 ভোল্ট। আচ্ছা, ফুল লোডে কোনো স্পিড দেয়া আছে? না, লোড তো কোনো- ফাইন নো লোড এন্ড ফুল লোড স্পিড। আচ্ছা দেখেন, তাহলে ইবি 0 সমান কি? 5ZN/60 ইন্টু পি ভাগে। জি তাহলে 219.84 সমান ফাইয়ের মান কত? ফায়ার মান দিয়ে আছে, 0.04। জেড এর ভ্যালু 160। নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর। এন এর ভ্যালু বের করব 60। ওয়েভ পি এর ভ্যালু 4 divided by 2 ওয়েভ তো কানেক্টেড। তাহলে এখান থেকে এন বের করেন, কত হয়? 1030.5। ঠিক আছে। 1030.5 রোটেশন পার মিনিট। আচ্ছা, এরপরে ইবি ফুল আচ্ছা লোড নো লোডে শুধু সমান এখানে কি ভোল্টেজ 5ZN/60। এখন এটার আর দরকার নাই, আমরা এই জায়গা ছাড়াও বের করতে পারি। সেটি হচ্ছে কিভাবে বের করব বলেন তো? B divided by হ্যাঁ, এভাবে লিখবো ইবি 0 0 বাই ইবি full load ফুল লোড সমান equal to এন। N1 by এটারে N2 দেন হচ্ছে N0 মানে 0 হলো নো লোড। no load 0 ডিভাইডেড বাই কি? এন ফুল লোড। load তাহলে ইবি 0 কত? 219.84। ইবি ফুল লোড হলো 216.4। 1030, এটা তো 1031 দিতে হবে, দশমিক দেওয়া যাবে না। ঠিক আছে, 1031 ডিভাইডেড বাই এন ফুল লোড। তাহলে এই জায়গা থেকে এন ফুল লোড বের করেন। ঠিক আছে ভাই, 1014.37 আসছে 4 ওই আর কি। মানে 1014 14.4। রোটেশন পার মিনিট। কারো কি না বোঝার আছে? শাহাদাত, না ভাই বলছি এগুলো নিয়ে তো কনফিউশন ছিল, এই রিলেশন গুলো নিয়ে। হ্যাঁ এগুলা নিয়ে একটু কনফিউশন হ্যাঁ ছিল সোহা, কোনো প্রবলেম আছে? বিশেষ করে ফ্লাক্স যেগুলা ওই যে ফ্লাক্স কনস্ট্যান্ট বা হচ্ছে হ্যাঁ আসবো, আমরা আসবো। হ্যাঁ, ওই আর্মেচার রিঅ্যাকশনের যখন করবেন তখন ওইগুলো আরো ক্লিয়ার হবে। সোহাগ, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আজকে শেষ করেন শেষ করব। জি না ভাই ভাইয়া, কন্টিনিউ করেন। শাহাদাত একটু সাহেব শেখার হয়ে আছে। গেছে তো আবার আচ্ছা সকালবেলা ঠিক অফিস আছে, এই যে থাকে এখন যে ম্যাথ গুলো এগুলো হচ্ছে আগে হলো পাওয়ার স্টেজ পড়াতে হবে, তারপরে এগুলো করতে হবে। হ্যাঁ, এরপরের টপিক হবে আমাদের হচ্ছে টর্ক এন্ড স্পিড অফ এ ডিসি মোটর। হ্যাঁ, শাহাদত যেটা নিয়ে আজকে কনফিউশন। ডিপিডিসির পরীক্ষা দিলাম হ্যাঁ, বুয়েট তো কোশ্চেনের প্যাটার্ন পুরাই চেঞ্জ করে ফেলছে কেমন? ডিপার্টমেন্ট হচ্ছে 60 10টা হ্যাঁ ম্যাথ হ্যাঁ আর নন ডিপার্টমেন্ট হচ্ছে 40 হ্যাঁ 10 হচ্ছে জেনারেল ম্যাথ 10 হচ্ছে বাংলা হ্যাঁ 10 হচ্ছে জেনারেল নলেজ আর 10 হচ্ছে ইংলিশ
তবে আচ্ছা 10 জেনারেল ম্যাথ যেগুলো যেগুলো ওগুলো ইংলিশে কোশ্চেন করে আর কি, তার মানে পুরাতন জেনারেল কোনো নলেজ। কোশ্চেন দিছে আপনাদের জন্য, কোশ্চেন করে নাই নতুন করে। কি বলেন রে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পুরাতন একটা কোশ্চেন আপনাদেরকে দিয়েছে। তাই হুম না, কোশ্চেন সহজ ছিল, যাই হোক ওই সহজ দেখে ডিপার্টমেন্ট আগের, সহজ ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আগের কোন একটা কোশ্চেন আপনাদেরকে দিয়ে দিছে। ক্যান্ডিডেট তো মনে হয় বেশি না। আমার কাছে মনে হচ্ছে যে ডিপিডিসি রিকোয়ারমেন্টই ছিল যে কোশ্চেন সহজ করা, না না ওরকম যেহেতু না। প্রজেক্টের। আসলে 10টা যে মনে কোশ্চেন ছিল ওইটা কি কি পার্ট মানে ধরছে এটা একটু হ্যাঁ ভাই না ওই যে ওই পিএসকে ভাই ডিমডুলেশন যে ডায়াগ্রাম পরীক্ষা দিলাম আমি কমিউনিকেশন ভালো পারি না ভাই। কমিউনিকেশন থেকে 2টা দিয়ে দিছে, কি করবো ভাই এরকম? এ পুরাতন কোশ্চেন দিছে। আচ্ছা যাই হোক আমাদের পরের সাবজেক্ট টপিক, হ্যাঁ ইঞ্জিনিয়াররা কমিউনিকেশনে কি জানবে? আচ্ছা ঠিক আছে, আমাদের পরের টপিক হচ্ছে টর্ক অ্যান্ড স্পিড অফ এ ডিসি মোটর। হ্যাঁ জি এই জায়গাতে আমরা এই ডিসি মোটরের ক্যারেক্টারিস্টিক্স পড়বো এবং অঙ্ক করব। হ্যাঁ আচ্ছা, এই যে শাহাদতের যে কনফিউশনের জায়গাগুলা সেগুলো নিয়ে আগামী ক্লাসটা হবে। হ্যাঁ? আচ্ছা ভাই, তো আজকে শেষ করি কবে কেমন? হবে? ভাই যিনি পরীক্ষা দিয়েছেন আগামীকালকে নেক্সট ক্লাস ক্লাস, কবে? আগামীকালকে, কালকে? আজকে আচ্ছা আগামীকালকে ক্লাস। হ্যাঁ জি জি ভাই ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন সবাই। জি আসসালামু আলাইকুম। আচ্ছা।